আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী যখন আল্লাহ পাকের আশওয়াজিনে এমন করে আল্লাহ নবী পাটা রেখে দেবে, ওই সময় বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নিজের কাঁধটা এমন করে বেঁধে দিয়েছিলেন আল্লাহ নবী নূরের কদমটা যাতে বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাঁধে দেয়। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। জওয়ান তরুণেরা, আল্লাহ নবী সে সময় বলেছিলেন, কে রে বাবা, তোমার কাঁধটা আমি রাসূলুল্লাহ আমার কদমের নিচে দিলে। ওই সময় বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফিউল মুজনবিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি আব্দুল কাদের। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, হুজুর আমি আপনারই ঘরের আওলাদ। জওয়ান তরুণেরা, আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে বলেছিলেন, বাবা আব্দুল কাদের রে, আমি রাসূলুল্লাহ তোমার ব্যবহারে খুশি হয়ে গেছি বাবা। এ বাবা ছেলে রে, আজকে দিনে রূহ জগতে আমি রাসূলুল্লাহকে তুমি সম্মান করার জন্য, আমি রাসূলুল্লাহ আমার পায়রুবি করার জন্য, আমি রাসূলুল্লাহ আমার খিদমত করার জন্য, আমি রাসূলুল্লাহ আমার পাটা তোমার ঘরে এমন করে কাঁধে নেওয়ার জন্য, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া চাই। গোটা বিশ্বের জমিনে আল্লাহ যত ওলি আউলিয়া পাঠাবে, সমস্ত আল্লাহর ওলিদের কাঁধে তোমার পা থাকবে। বাবা আব্দুল কাদের, তুমি চিন্তা করো না গো, এ যুবকেরা মারা তরুণেরা, আল্লাহর ওলিক আল্লাহ বাকি নিয়ামত আল্লাহ বা দিয়েছিলে। এ যুবকেরা মারা তরুণেরা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়া জমিনে তখনও আসেননি গো। উনি দুনিয়ার জমিনে আসার আগে, আল্লাহর ওলির জীবনে দুনিয়ায় আসার পরে আল্লাহর ওলি বাগদাদের জমিনে লেখাপড়া করলেন, আল্লাহর ওলি বড় আলেমে দ্বীন হলেন। আল্লাহর ওলির কাছে এক তারিখে একজনা মহিলা মেয়ে ছেলে তার ছেলেকে আল্লাহর ওলির কাছে লেখাপড়া শেখার জন্য দিয়ে গেলেন। ছেলে আলেম হবে, হাফেজ কারি হবে, বড় মুফতি হবে, আল্লাহর ওলির কাছে লেখাপড়া শিখতে দিয়ে গেছে। আল্লাহর ওলি বান্দা মহিলা মেয়ে ছেলে, ছেলেটাকে শুকনো রুটি আর পানি খেতে দেয়। এখন ছেলেটা বাড়ি গিয়ে আম্মাজানকে বলছে, আম্মাজান কয়েকদিন হয়ে গেল যখন ছেলেটা মাদ্রাসায় আছে, মা দেখতে এসছে, যেমন বাচ্চাদেরকে যেমন আমরা মাদ্রাসায় ভর্তি করে দিই, মা আব্বা নানা নানি দাদাই দেখতে যায় না, ছেলেটা কেমন পড়াশোনা করছে, অনেকদিন মাদ্রাসায় আছে, মনটা খারাপ, বাচ্চা ছেলে তো দেখে আসি। মা এসেছে, মা এসে জিজ্ঞাসা করছে, বাবা ছেলে কেমন আছো বাবা, মাদ্রাসায় খাওয়া দাওয়া কেমন, জিজ্ঞাসা করে না? আমাদের জামানায় দেখেছি ফুরফুরা শরীফে যখন, ফুরফুরা শরীফ ফাতিহা টাইটেল মাদ্রাসায়, মানে তরকারি রয়েছে, তার উপরে পানি, ডাল, এই ডাল পানি খেয়ে যারা লেখাপড়া শিখেছে, আল্লাহ পাক তাদেরকে এক একটা বড় বড় মুহাক্কিক আলেম করে দিয়েছে। খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করলে হবে না। ছেলেকে যদি আলেম তৈরি করতে চান, ছেলেকে যদি ইলমে দ্বীন শিক্ষা দিতে চান, খাওয়া দাওয়ার কথা, ভালো মন্দ খাওয়ার কথা চিন্তা ভাবনা করলে হবে না। হ্যাঁ, ওই সময়ে পড়াশোনার শিক্ষার সময় ও যে খাবে ওটা চিন্তা করবেন না। আল্লাহ যখন ওকে আলেমে হাক্কানি আলেমে রব্বানি করবে, এত খাওয়া খাবে, খেয়ে আর পারবে, তখন লাস্টে খেয়ে আর পারবে। আল্লাহ আলেমদেরকে আল্লাহ সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা তরুণেরা, মহিলা মেয়ে ছেলে, আল্লাহর ওলি বান্দা,
হযরতে বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে এসে নিজের কলিজা টুকরা বাচ্চাকে জিজ্ঞাসা করছে, এ বাবা ছেলে রে, মাদ্রাসায় তোমার খাওয়া দাওয়া কেমন হচ্ছে বাবা? ওই সময় ছেলেটা বলতে লাগে, আম্মা জান, এই মাদ্রাসায় আমার প্রত্যেক দিন একটা করে এমন করে পোড়া রুটি আর এমন করে পানি আমাকে খেতে দেওয়া হয় আম্মা জান, কিন্তু আমি বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কে দেখেছি মা, হুজুর আমার সব সময় মোরগের গোশত দিয়ে আর রুটি দিয়ে গোশত দিয়ে ভুনা করে খান। ওই মহিলা মেয়ে ছেলে আল্লাহর ওলি বান্দা দরবারে চলে গেল, হুজুর আমার একটা প্রশ্ন আপনার কাছে, হুজুর আমার ছেলেটাকে আপনি পোড়া রুটি আর এমন করে পানি খেতে দেন, আর আপনি নাকি গোশত দিয়ে আর রুটি দিয়ে গোশতের ভুনা দিয়ে রুটি দিয়ে খান, হুজুরের কারণটা আপনি আমাকে বোঝাবেন। এ কেমন আপনার বিচার? আপনার কেমন করে এমন বিচার হলো আপনার বিবেকে? এ জওয়ান তরুণেরা, আল্লাহ পাকের ওলি বান্দা ওই সময় মহিলা মেয়ে ছেলেকে বলল, মা থেকে যাও, কিছুক্ষণ মাদ্রাসায় থেকে যাও, আল্লাহর ওলি বান্দা দরবারে এমন করে একজনা মোরগ দিয়ে এসেছে গো, ওই মোরগটা জবাই করে গোশতের ভুনা তৈরি করা হলো আর এমন করে রুটি তৈরি করা হলো। আল্লাহর ওলি বান্দার সামনে গোশত আর রুটি নিয়ে আসা হলো। ওই মহিলা মেয়ে ছেলে আল্লাহর ওলির দরবারে এমন করে রয়েছে। আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত বড় দরজার আল্লাহর ওলি করেছিলেন। আল্লাহর ওলি ওই গোশত আর রুটি খাওয়ার পরে আল্লাহর ওলি একটা ফুঁক দিলেন। ওই ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মোরগটা জিন্দা হয়ে কক কক করতে করতে দৌড়ে দৌড়ে চলে গেল। মহিলা মেয়ে ছেলেকে আল্লাহর ওলি বান্দা বললেন, এ মহিলা মেয়ে ছেলে কি দেখলে মা? মহিলা মেয়ে ছেলে দেখলো মা। মহিলা মেয়ে ছেলে বললে, আল্লাহ পাকের ওলি বান্দা, আমি দেখলাম আপনি এমন করে গোশতের ভুনা আর রুটি খেলেন, আর এমন করে আপনি যখন ফুঁক দিলেন ওই মরা মোরগটা, ওই যে জবাই করা মোরগ আপনি খেলে পুনরায় জিন্দা হয়ে ছুটে যেতে লেগেছে। আল্লাহর ওলি বান্দা ওই সময় বলেছিলে, এ মা মহিলা মেয়ে ছেলে, মা ছেলেকে মাদ্রাসায় দিয়েছো পড়াশোনা শিখার জন্য না খাওয়ার জন্য? না, আল্লাহ পাকের ওলি বান্দা, আমি দুনিয়ায় শিক্ষা অর্জনের জন্য দিয়েছি। এ মা মহিলা মেয়ে ছেলে, তুমি যদি দুনিয়া জমিনে তোমার ছেলেকে শিক্ষার উদ্দেশ্যে দাও মা, চিন্তা করো না, খাবড়ে যেও না, তোমার ছেলেও একদিন এইরকম গোশত রুটি আর ভুনা খাবে, যেদিনে ওই ছেলে ওই গোশত আর রুটি খেয়ে জিন্দা মোরগ বার করে দেবে। এইরকম মোরগ তৈরি করবে, সেই রকম তৈরি হবে মাদ্রাসা থেকে। তোমার ছেলেকে শিক্ষার জন্য দিয়েছো, তোমার ছেলে অর্জন করুক, পড়াশোনা শিখুক, তবে তো দুনিয়ার জমিনে আলেমে হাক্কানি আলেমে রব্বানি হবে। আমার রাসূলের গোলামি করুক, নবীর গোলামি করুক। এখন খাওয়া খাওয়ালে চিন্তা নাই, এখন পড়াশোনা। আল্লাহর ওলি গৌসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে বাগদাদের জঙ্গলে, 1 তারিখে আল্লাহর ওলি মাদ্রাসায় রয়েছে, ছাত্রদেরকে দার্স দিচ্ছে। এমন সময় ইবলিস আল্লাহর ওলিকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস শয়তান বোরাক সেজেছে। বোরাক, এখন বোরাক সেজে আর মাদ্রাসার মাঠে বোরাকের রূপ ধারণ করেছে আর বোঝাতে চাইছে, আওয়াজ করছে। আল্লাহর ওলি ভালো করে মাদ্রাসার মাঠের দিকে লক্ষ্য করে দেখলেন বোরাক দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি মাদ্রাসার ছাত্রদেরকে বললেন, এই আমার ছেলেরা, যাও তো বাবা মাদ্রাসার এই আলমারি থেকে কিতাবটা নিয়ে এসো তো, কিতাবটা পড়ো তো, কিতাবের এই কিতাবের অমুক পৃষ্ঠা পড়ে দেখো তো, যে বোরাক কাদের জন্য আসবে।
মুসলমানের ছেলে মেয়েরা আম্মারা তরুণেরা আল্লাহর অলিদেরকেও এমন করে ইবলিস শয়তান আল্লাহর অলিদেরকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। কত বড় বড় আল্লাহর অলিদেরকে এমন করে ইবলিস শয়তান গোমরাহ করে দিয়েছে। এ জওয়ান তরুণেরা আল্লাহর ওই বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে এই ইবলিস শয়তান গোমরাহ করে দেওয়ার জন্য আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের আল জিলানী এমন করে মাদ্রাসা ছাদে মাদ্রাসার এমন করে মাঠে ইবলিস শয়তান এমন করে বুরাকের সাথে সজ্জিত হয়েছে। এ জওয়ান তরুণেরা আল্লাহর ওলি বান্দা বলেছিল বাবা ছেলে রে পড়ো বাবা দেখি। ওই সময় আল্লাহর ওলি ছেলেরা পড়তে লেগেছে, আল্লাহর ওলি ছাত্র পড়তে লেগেছে। কেবলমাত্র আখেরি নবী দুনো জাহানের সুলতান লাউলা কালামা খালাকতু লাকলা जिसने खातिर खुदा ने रखा जमीन बनाए आसमान बनाए चाँद भी बनाए सूरज भी बनाए যাকে না তৈরি করলে আল্লাহ জমিন তৈরি করতো না গো, যাকে না তৈরি করলে আল্লাহ আসমান তৈরি করতো না গো, যাকে না তৈরি করলে আল্লাহ গোটা দুনিয়া জমিন তৈরি করতো না গো। কেবলমাত্র আখিরি জামানার নবীর জন্য আল্লাহ ওই বুরাক পাঠাবেন, আর কারোর জন্য আল্লাহ বুরাক পাঠাবে না গো। এ জওয়ান তরুণেরা আল্লাহর ওলি বান্দা ওই সময় বলল বাবা ছেলে রে যাও বাবা এই কিতাবটা সঠিক জায়গায় রেখে আসো বাবা। আল্লাহর ওলি বান্দা এমন করে একটা ছড়ি নিয়ে গিয়ে আল্লাহর ওলি পিছন থেকে গিয়ে সবাত করে ওই ইবলিস শয়তানের এমন করে বুরাক রূপী শয়তানের পিছনে যখন ছেড়েছে বুরাক বাপরে মারে বলে চিল্লে চিল্লে আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে চিল্লে চিল্লে পালাতে লাগলো। আর বুরাক আওয়াজ করতে লেগেছে এরে আব্দুল কাদের কত বড় বড় আল্লাহর ওলিদেরকে গোমরাহ করে দিয়েছি আব্দুল কাদের, তোমার ইলম তোমাকে বাঁচিয়ে দিয়েছে আব্দুল কাদের, তুমি আমাকে মেরেছো, তুমি আমাকে চিনতে পেরে গিয়েছো। আল্লাহর ওলি বান্দা ওই সময় বলেছিলে এই ইবলিস শয়তান শুয়ে রেখে দে, আমি আমার ইলম আমাকে বাঁচায় না, আমার আল্লাহ পাক আব্দুল কাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই আমার ইলম আমাকে বাঁচায় না, আমাকে বাঁচিয়েছে আমার আল্লাহ। এমন করে বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনীতে দেখতে গেলে দেখতে পাওয়া যায় 1 তারিখে হুজুরের কোনো সাড়া নাই, হুজুরের কোনো সাড়া নাই। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একেবারে বেহুশ হয়ে গেছে, লড়ে না চড়ে না। সবার কাছে খবর হয়ে গেল, গোটা দেশময় ইরাকের জমিনে বাগদাদে খবর হয়ে গেল বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল হয়ে গেছে। বাগদাদের জমিনে কান্নার রোল উঠে গেছে। হুজুরের ভক্ত মুরিদরা সব এসে হাজির। আল্লাহর ওলি জানাজা পড়াবে, গোসল দিয়ে হাটিয়ার উপরে আল্লাহর ওলিকে শুইয়ে দেওয়া হলো। আহারে মুসলমানের ছেলে মেয়েরা আম্মারা তরুণেরা, এ জওয়ান তরুণেরা আল্লাহর ওলিকে এমন করে তারা আল্লাহর ওলি বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হুজুর শাইখ মহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কত বড় দরজার আল্লাহর ওলি করেছিলেন। শুনে রেখে না জেনে রেখে নেনগো, আল্লাহর ওলিদের বিরোধিতা করো না গো। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছে গো, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এই মাকাম দিয়েছে গো। তুমি আমি যদি আল্লাহর ওলিদের বিরোধী করি আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী করা হবে, কেননা আল্লাহর ওলিদের দুশমন যারা, আল্লাহর ওলিদের বিরোধী করে যারা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এমন করে আমার নবী পাক জানিয়ে দিলেন আল উলামা ইহনাতুল কুফরি, যারা হাক্কানি আলেমদেরকে ইহনত করে
তারা কুফরি করে, কুফরি। কেন? হাক্কানি আলেমদের কথাটা জবানটা তাদের হয়, কথাটা আল্লাহর হয়। তাদের হাঁটা চলা ওঠা বসা ফেরা নকশা কদমে রাসূল হয়, তাদের চলাটা আল্লাহর চলা হয়, তাদের ফেরাটা আল্লাহর ফেরা হয়, তাদের হাত আল্লাহর হাত হয়। অর্থাৎ আল্লাহর কুদরতি হাত, কুদরতি চলা, কুদরতি ফেরা। আল্লাহ পাকের নিজস্ব মানুষের মতো হাত নাই, আল্লাহর হাত মানে কুদরতি হাত। আল্লাহ তাদের দেখাটা আল্লাহ পাকের দেখা হয়, কারণ তারা আল্লাহ নূরের পর্দার ভিতর থেকে দেখে। আল্লাহ দেখা তাদের চলাফেরা। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, গোটা সৃষ্টিটা আল্লাহ পাক বান্দার তাবের করে দেয়। আল্লাহ তখন তাদের হাদিসের ভিতরে আছে, আল্লাহ কোনো বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন তাদের চলাফেরা ওঠা বসা সব আল্লাহর হয়ে যায়। মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, এ জওয়ান তরুণেরা, এ আমার নবী পাকের দিবানারা, হযরতে বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, হুজুর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানী হুজুর আমার এমন করে সবাই যখন আল্লাহর ওলির এমন করে জানাজা নামাজ পড়ার জন্য কাতারে 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 লাইন দিয়েছে, ওই সময় দেখতে পাওয়া গেল খাটিয়ার ভিতরে লাশটা যেন এমন করে লড়ে উঠেছে। সবাই বলতে লেগেছে, এই ইমাম সাহেব কার জানাজা পড়াবে? ওই সময় দেখতে পাওয়া গেল খাটিয়ার ভিতরে যেন লড়ে উঠেছে। ওরা ওই সময় দেখতে পেয়ে গেল সত্যি তো লড়ে উঠেছে। কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে খাটিয়ার উপর থেকে উঠে আল্লাহর ওলি ওই কাপড়টা ইহরাম তৈরি করে নিয়ে আর হাত নাড়া দিয়ে মুরিদদেরকে হাত নাড়া দিতে লাগলো। আর আল্লাহর ওলি হাসতে হাসতে জঙ্গলের দিকে চলে গেল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তিনাকে আল্লাহ পাক কত বড় দরজার আল্লাহ পাকের ওলি বান্দা আল্লাহ করেছিলেন। আল্লাহর ওলি গৌসুল আজম মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি হুজুরকে আল্লাহ কত বড় আল্লাহর ওলি করেছিলেন। হুজুর যখন বাগদাদের জমিনে পড়াশোনা করতেন গো, আল্লাহর ওলির এত ক্ষুধা লেগে গিয়েছে, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর ওলি এত খিদা লেগে গিয়েছে, হুজুর আমার জঙ্গলের ভিতরে শুনে গেল। আল্লাহর অনেক সময় কিতাবে লেখা আছে আল্লাহর ওলি জঙ্গলের কচি কচি ঘাস খেয়ে জীবন ধারণ করতে। এক তারিখে এত ক্ষুধা লেগে গেল, আল্লাহর ওলি এমন করে জঙ্গলে গিয়ে কোন ফলের সন্ধান করতে লেগেছে। আল্লাহ পাক এই জঙ্গলে যদি কোনো ফল পাই খাবো, আমার জীবনটা ধারণ করতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর ওলি বান্দা কোন ওই সময় ফল দেখতে পেলেন না, এত ক্ষুধার্ত হয়ে গেল। আল্লাহর ওলি বান্দা বা তখন আল্লাহ পাকের দরবারে সাহায্য চাইলো। ও রব্বি আল্লাহ, আমি আব্দুল কাদেরের ক্ষুধা লেগে গেছে, আল্লাহ তো সইতে পারি না। আল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে গায়বী এলান হয়ে গেল, এ আব্দুল কাদের চলে যাও, এমন করে মার্কেটের দিকে চলে যাও। আব্দুল কাদের তুমি চলে যাও মার্কেটের দিকে। আল্লাহর ওলি বান্দা ওই মার্কেটের দিকে গিয়ে একটা হোটেলের দিকে তাকিয়ে রয়েছে। আমার আল্লাহ পাকের তরফ থেকে ওই হোটেল মালিককে জানিয়ে দেওয়া হলো আমার আব্দুল কাদের আসবে, আমার আব্দুল কাদেরকে তুমি রুটি দেবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর ওলি বান্দা বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে হোটেল মালিকের ওখানে গিয়ে যখন হোটেলের কাছে দাঁড়িয়েছে, আল্লাহর ওলি সালাম দিলেন। ওই সময় হোটেল মালিক বলল, আপনার নাম কি? আব্দুল কাদের। সেই আব্দুল কাদের যিনি বাগদাদের জমিয়ে লেখাপড়া করতে এসেছে। জি হ্যাঁ, আমি সেই আব্দুল কাদের। হুজুর আপনি কি খাবেন বলেন? আল্লাহর ওলি বান্দাকে হোটেল মালিক বলেছিল, কি খাবেন আপনি বলে? আল্লাহর ওলি বান্দা বলেছিল, আমাকে যদি পিঠে এমন করে একটা রুটি দেওয়া হতো, আমি ওই রুটিটা খেতাম। আল্লাহর ওলিকে দেখে বলল, হুজুর এই সব আপনার, আর এই যে গোস্তর ভুনা আছে সব আপনার।
আল্লাহর ওলি বান্দা বলে এই সব রুটি আমার লাগবে না, আর গোস্তের ভুনা সব আমার লাগবে না, আমাকে তুমি প্রত্যেক দিন একটা করে রুটি দিবে, একটা রুটি আমি খেতে চাই। আল্লাহর ওলি বান্দার কথা কানে শুনে হোটেল মালিক বলে, হুজুর আপনি আমার কথা বিশ্বাস করছেন না, সব আপনার, আমি যেটা বলেছি এই যা এখানে রুটি আছে সব আপনাকে দিই, সব আপনার, আপনি এর মালিক, আপনি সব। আল্লাহর ওলি বান্দা বলেন না, সব আমার নয়, আমি সব রুটি খাবো না, আপনি আমাকে প্রত্যেকদিন একটা করে রুটি দেবেন, আর আমি এই একটা রুটি খাবো, তবে আমি এর দাম আপনাকে দিয়ে দেবো, যখন আল্লাহ আমাকে পয়সা দেবে, যখন আমার কাছে পয়সা আসবে, এই পয়সা এই রুটির দাম আমি আপনাকে দিয়ে দেবো, তবে আমি আপনার কাছ থেকে ফ্রি খাবো না, ফ্রি আপনার কাছ থেকে খাবো। এমন করে আল্লাহর ওলি বান্দা ঠিক আছে হুজুরকে একটা রুটি দেওয়া হলো। আল্লাহর ওলি অনেক দিন হয়ে গেল রুটি খেতে লেগেছে। হযরত বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মনে পড়ে গেল, আমি তো অনেক দিন ধরে রুটি খেতে লেগেছি, তাহলে এই হোটেল মালিকের পয়সা তো দেওয়া হলো না, অনেক টাকা জমে গেছে, এই হোটেল মালিকের পয়সাটা কি করে দেব? আল্লাহর ওলি বান্দা চিন্তা করতে লাগলে, আল্লাহর ওলি বান্দা কয়েকদিন হোটেলে যাওয়া বন্ধ করে দিল। ও এই হোটেল মালিকের পয়সা কি করে দেব আল্লাহ? একদিন আল্লাহর ওলি বান্দা এমন করে হোটেল মালিকের বাড়ির কাছে গেলেন, আল্লাহর ওলি বান্দাকে বল, হোটেল মালিককে বলতে লাগলেন, রে হোটেলের মালিক, আমি তো তোমাকে এখনো টাকা দিতে পারিনি। আল্লাহ পাকের ওলি বান্দা ওই সময় হোটেল মালিক বলেছিলেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার টাকা এখন নিয়ে চিন্তা করতে হবে না, আমার টাকা, আপনার টাকা তো আল্লাহ পাক শোধ করে দেবে বলেছে, আপনার টাকা আল্লাহ শোধ করে দেবে বলেছে, আপনার খাওয়ানোর মালিক আল্লাহ। তরুণেরা আল্লাহর ওলি গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হুজুর শেখ মুঈনুদ্দিন আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, এ হোটেল মালিক, না 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 না, আমি আর তোমার হোটেলে খেতে আসবো না, তোমার টাকাটা আমাকে দিতে হবে। আল্লাহর ওলি কয়েকদিন পার হয়ে গেল, আল্লাহর ওলি চিন্তা ভাবনা করতে লাগলো, আল্লাহ এই হোটেল মালিকের টাকা আল্লাহ কি করে দেবো আল্লাহ, কেন আমি আব্দুল কাদের তো ঋণী হয়ে গেছি আল্লাহ, আব্দুল কাদের কি করে আল্লাহ হোটেল মালিকের ঋণটা শোধাবে আল্লাহ? ওই সময় গায়েবী এলান এসেছিল, আব্দুল কাদের অবশ্যই তো হোটেল মালিকের টাকা তোমাকে দিতে হবে, কেন কোন মানুষের কাছে ধার করে খেলে তার ঋণ তো শোধাতে হবে। আল্লাহর ওলি বান্দাই চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর ওলি একটা জায়গায় বসে পড়লো, আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী এলান হলো, এ আব্দুল কাদের চিন্তা করো না, খাবারে যেও না, বাবা আব্দুল কাদের রে, আবার এলান হয়ে গেল, তোমাকে এমন একটা জায়গার কথা বলে দেওয়া হচ্ছে, আব্দুল কাদের ওই জায়গাতে তুমি পৌঁছে যাও, তবে দুনিয়ার কোনো মানুষকে তুমি জানতে দেবে না, দুনিয়ার কোনো মানুষেরকে খবর দেবে না, অমুক জঙ্গলের অমুক নির্জন জায়গায় চলে যাও। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের ওই জায়গাতে চলে গেল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী বাগে দিবানারা, আল্লাহর ওলি ওই জায়গাতে গিয়ে দেখলেন একটা আটার থলি, আল্লাহর ওলি ওই আটার থলি যাবে গেল, আল্লাহর ওলির উপরে গায়েবী এলান হলো, এ আব্দুল কাদের এই টাকার থলি জানিয়ে গিয়ে, এই আটার থলি জানিয়ে গিয়ে তুমি ওই হোটেল মালিককে গিয়ে দিয়ে দাও। আল্লাহর ওলি হোটেল এমন করে আটার থলি জানিয়ে গিয়ে হোটেল মালিকের কাছে চলে গেল। এ জওয়ান তরুণেরা, বাবেরা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ বা কি সম্মান কি ইজ্জত আল্লাহ দিয়েছে। আল্লাহর ওলি আব্দুল
কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন করে আটার থলি জানিয়ে গিয়ে বড় বীর গৌসুল আজম বলেছিলেন, এ বাবা হোটেলের মালিক এই নেন এই আটার থলি জ্বালেন। ওই সময় হোটেলের মালিক দেখতে লেগেছে, হায় রে হায় ওই থলিতে শুধু সোনার সোনা সোনার সোনা সোনার মোহর। হোটেল মালিক বলেছিলেন, হুজুর আমি তো আপনার জন্য রুটিটা তৈরি করে আপনার অপেক্ষায় থাকতাম, আপনি তো আমার হোটেলে আসেননি। হুজুর আমি আপনার অপেক্ষায় ছিলাম, আপনাকে বলেছিলাম আপনার ঋণ তো শোনানোর জন্য দায়িত্ব আল্লাহ পাক নিয়েছে। হুজুর আপনি চিন্তা ভাবনা করবেন না, হুজুর আপনি কেন আমার হোটেলে আসলেন না গো? আল্লাহর ওলি বান্দা বলেছিলেন, ওই হোটেল মালিকটা বলতে লাগলে, হুজুর এত তাড়াতাড়ি আপনি যে আমার ঋণ পরিশোধ করে দেবেন এত তো তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর ওলি বান্দা বলেছিল, এ হোটেলের মালিক আমি যে তোমার কাছে ঋণী আছি, তোমার ঋণটা পরিশোধ করা দরকার ছিল, এই জন্য আমি তোমার ঋণটা পরিশোধ করে দিয়েছি। তাই বলে হুজুর আপনি এক ধরে স্বর্ণ মুদ্রা আমাকে দিলে। আল্লাহর ওলি বান্দা বলেছিল, যিনি তোমাকে আমাকে খেতে বলেছিল আমার আল্লাহ পাক তুমি আমাকে খাওয়ানোর জন্য তোমার জাযা বদলা ওই সোনার মোহর দিয়েছে। এই যুবকেরা তাই বলতে চায়, মাদ্রাসার আলেম উলামা ইকরাম তালেবুল ইলমদের খাওয়াবেন, মাদ্রাসার ছাত্রদের বাড়িতে নিয়ে নিয়ে এমন করে জায়গির রেখে তাদেরকে খাওয়াবে, নিজের ছেলের মতো সম্মান করবে, নিজেদের ছেলেদের মতো ইজ্জত করবে, নিজের ছেলে মনে করে তাদেরকে খাওয়াবে। একটা বাচ্চাকে আলেম করার জন্য যদি আপনি তাকে খাওয়ান, আমার আল্লাহ পাকের গায়বী তরফ থেকে আপনার রিজিক ও রুজি আল্লাহ বাড়িয়ে দেবে। আপনার রুজির জামিনদার স্বয়ং আমার আল্লাহ হয়ে যাবে। মাদ্রাসার জন্য আসলে তাদের হাত বাড়িয়ে দেবে, মাদ্রাসা তালিবুল ইলমদেরকে নাস্তা পানি করাবে, মাদ্রাসার ছেলেদের ঘরে সম্মান করবে, মাদ্রাসার আলেমদের ঘরে ইজ্জত করবে। জওয়ান তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, মাদ্রাসার ছেলেরা যে জমিন দিয়ে হেঁটে যায় ওদের কদমের তলায় আল্লাহর রহমতের নূরের মালাইকা ফেরেশতারা তাদের নূরের ডানা বিছিয়ে দেয়। এই জন্য আলেম ওলামাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, মাদ্রাসার ছেলেদেরকে ভালোবাসবেন, তবে সব আলেম নয়। আল্লাহ নবী বলেছে, ইন্নাল খায়রে খিরারুল উলামা ওয়া ইন্নাশ শাররে শিরারুল উলামা। আলেম দুই প্রকার, একটা আলেম আছে নায়েবে রাসূল নায়েবে খোদা, আর একটা আলেম আছে নায়েবে ইবলিশ। একদল আলেম আছে দেখবেন সেই কোরআন হাদিস ইজমা কিয়াস সারা শরিয়াত পড়ে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করে, নবীর গোলামি করে, নবীর পায়রবি করে, নবী 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 করে, আল্লাহর ওলিদেরকে সম্মান করে, সব জায়গায় খেতে উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় রাসূল 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 করে, নবী 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 করে, নিজেকে ছোট করে নবীর শানকে বাড়ানোর চেষ্টা করে। এরা হলো নায়েবে রাসূল নায়েবে রাসূল গোলামে মুস্তাফা, এদেরকে সম্মান করবেন। আর একদল আলেম আছে দেখবেন হাফেজ কারি মাওলানা মুফতি দৌরায় হাদিস বলে ডিগ্রিধারী এরা ডিগ্রি অর্জন করে, অথচ এরা যে কোরআন হাদিস পড়লো সেই কোরআন হাদিস পড়েই নবীকে ছোট করে, নবীর শান ও মান খাটো করে, নবীকে ছোট করে, নবীকে বলে আমাদের মতো মানুষ, নবী হায়াতুন নবী নয়, নবী মরে পচে গেছে, নবীর শাফাত করতে পারবে না, নবীর নামে দরুদ শরীফ পড়া লাগবে না, ঈদে মিলাদুন নবী করা লাগবে না, আখির চারসমান করা লাগবে না, শবে বরাত করা লাগবে না, নবীর নামে দরুদ শরীফ পড়া লাগবে না, নবীর মাজার জিয়ারত করা লাগবে না, বিশ্ব নবী দিবস পালন করা লাগবে না, এমন করে দোয়া শেষে কলমা শরীফ পড়ে না, নবী যেমন আমিও তেমন, নবী আর আমরা সমান, নবী 40 বছরে নবী হয়েছে, তার আগে নবী ছিল না, নাউজুবিল্লাহ মিন যালিক। এরা হলো নায়েবে ইবলিস, এরা হলো ইবলিস শয়তান। এই সমস্ত আলেমদেরকে সম্মান করবেন না। ও পানির জন্য তড়পে মরে গেল, ওকে পানিও দেবেন না। কেন? নবীর দুশমন রাসূলের দুশমনকে সাহায্য করা মানে আমার নবীর সাথে দুশমনি করা।
এরা হলো খেরারুল ইন্নাল খায়রে খেরারুল উলামা পৃথিবীর জমিনে সবচাইতে দামি ওই আলেম যে আলেম নবীর গোলামি করেছে ওই আলেমের সম্মান ও ইজ্জত করবেন এরা হলো খায়রুল মানে উত্তম খেরারুল উলামা ওয়া ইন্নাশ শাররিস শিরারুল উলামা আর শাররুল উলামা তারাই যারা হলো নায়েবে ইবলিস ইবলিস শয়তানের চেলা কথা বুঝতে পেরেছেন তবে মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা তাদের কোনো জ্ঞান নেই শরীয়তের বিষয় সবাই পড়াশোনা শিখছে এদেরকে সম্মান ও ইজ্জত করবেন আল্লাহ আপনার শান ও মান মাকাম বাড়াবে আহা মাদ্রাসার বাচ্চাদেরকে তালিবুল ইলমকে সম্মান করবেন এসো তোমরা ইসলামে এসো তোমরা মাদ্রাসাতে হবে রে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা এসো তোমরা ইসলামে এসো তোমরা জলসাতে হবে রে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা যতদিন যায় নবী যতদিন যায় নবীর দুঃখ বাড়ে যে উটের নাড়ি চাপিয়ে দিত নামাজের হালাতে তবুও কষ্ট পাননিও নবী তবুও দুঃখ পাননিও নবী সহ্য করেন জ্বালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা এসো তোমরা ইসলামে এসো তোমরা জলসাতে হবে রে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد